চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে বৈশ্বিক বিদ্যুৎ চালিত গাড়ি বা ইভি বিক্রিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান রোমোশনের প্রতিবেদন অনুসারে এ সময়ে বিশ্বব্যাপী ৪১ লাখ ইভি বিক্রি হয়েছে, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ২৯% বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি থেকে মার্চে একক বাজার হিসেবে চীনে বিক্রি হয়েছে ২৪ লাখ ইভি, যা বৈশ্বিক মোট বিক্রির ৫৮.৫%। শুধু মার্চেই দেশটিতে বিক্রি হয়েছে প্রায় ১০ লাখ বিদ্যুৎ চালিত গাড়ি। চীনে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩৬%। ইউরোপ জুড়ে ইভি বিক্রি হয়েছে ৯ লাখ, যেখানে জার্মানিতে ৩৭%, ইতালিতে ৬৪% ও যুক্তরাজ্যে ৪২% প্রবৃদ্ধি দেখা গেছে। বিশেষভাবে মার্চে যুক্তরাজ্যে ১ লাখের বেশি ইভি বিক্রি হয়েছে, যা এক মাসের রেকর্ড। তবে ফ্রান্সে ইভির ওপর প্রণোদনা কমে যাওয়ায় বিক্রি ১৮% নেমেছে। প্রথম প্রান্তিকে উত্তর আমেরিকায় ৫ লাখ ইউনিট ইভি বিক্রি হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় গত বছরের তুলনায় ১৬% বেশি বিক্রি হয়েছে। রোমোশন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে বিক্রি হওয়া ইভির ৬০% দেশীয়ভাবে উৎপাদিত। বাকি গাড়ির বেশিরভাগ জাপান, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকো থেকে এসেছে। চীন ও মার্কিন শুল্ক যুদ্ধ নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এতে বৈশ্বিক ইভি বিক্রির উপর কম প্রভাব পড়বে, কারণ দুই দেশের মধ্যে ইভি বাণিজ্য পরিমাণ এখনও ততটা উল্লেখযোগ্য নয়। টেসলার মডেল এস ও এক্স যুক্তরাষ্ট্র থেকে চীনে রফতানি হলেও এর পরিমাণ কম, তবে শুল্ক বাড়ায় এসব মডেলের দাম দ্বিগুণ হয়ে যেতে পারে।